যে শ্রেষ্ঠ ব্যক্তি কে, তাই শ্রেষ্ঠ ব্যক্তি হচ্ছে যত সাধু বৈষ্ণব। দেখুন জগৎগুরু কৃষ্ণ কৃপা শ্রীল প্রভুপাদ তিনি শ্রেষ্ঠ ব্যক্তি, কারণ তিনি এই পরমার্থ এই কৃষ্ণ ভক্তি ভগবানকে অনুভব করেছিলেন এবং সেই কৃষ্ণ ভাবনামৃত সারা বিশ্বের মানুষের কাছে, অন্ধকার মানুষের কাছে, হিন্দু মুসলিম খ্রিস্টান জৈন পারসিক, কোথায় আফ্রিকা ইংল্যান্ড কোথায় নয়, সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ডে এই অমৃতের ভাণ্ডকে পৌঁছে দিয়েছেন। কারণ তিনি শ্রেষ্ঠ ব্যক্তি, কারণ তিনি কৃষ্ণকে উপলব্ধি করেছেন, কৃষ্ণ ভক্তিকে তিনি কে উপলব্ধি করতে পেরেছেন। তাই কৃষ্ণকে যারা উপলব্ধি করতে পেরেছেন, যারা কৃষ্ণ ভক্তি যাজন করছেন, তারাই শ্রেষ্ঠ ব্যক্তি। তাই এই যে ছোট্ট কৃষ্ণ যার কোমরে বাঁধা হয়েছে, এই কৃষ্ণই যে ভগবান, এই যে তিনি অনাদির আদি গোবিন্দ, এই বিষয়টা আমাদের চোখে আঙুল দিয়ে যে বিখ্যাত মহাজন দেখিয়ে দিয়েছে। আসুন আমরা আগে তার স্থিতিটা একটু জেনে নেওয়ার চেষ্টা করি, যার কারণে আমরা এই যে দামোদর অষ্টকম আমরা কি উপহার পেয়েছি, যে দামোদর অষ্টকমের মধ্যে দিয়ে সেই ছোট্ট কৃষ্ণের মা যশোদার লীলা এবং ছোট্ট কৃষ্ণ কেমন ভাবে আনন্দকে এই জগতে উদ্ভাসিত করছে আমাদের নিকট ধরা পড়েছে। সেই দামোদর অষ্টকম যিনি আমাদেরকে উপহার দিয়ে আমাদেরকে জানিয়ে দিলেন যে এই ছোট্ট কৃষ্ণ ননি চুরি করুক, ক্রন্দন করুক, যত লীলাই করুক না কেন, এই কৃষ্ণই হচ্ছে অনাদির আদি ভগবান। তাই তিনি নিজে লিখেছেন, মানে কি দেখুন এই দামোদর ব্রত আমরা কোনো কাজ ভয়ে করি, জোর করে করানো হয়, কিন্তু কোনো জিনিস যদি ভালোবেসে করি সেটা কি রকম হয়। তাই এই যে দামোদর ব্রত, ছোট কৃষ্ণ, দীপদান, এই বিষয়গুলো অবশ্য পালনীয় কর্ম এই দামোদর মাসে, কিন্তু আমাদের জোর করে করতে হলে করতে হবে, ঘুরিয়ে দিলাম, তাই না, ভয়ে করতে হবে, করিয়ে দিলাম। কিন্তু যদি ভালোবাসা থাকে তখন হাতটা কেমন ঘুরবে, যেন হাতটা ঘুরবে, যেন হাতটার সঙ্গে একটা কি যেন প্রেম জড়িয়ে আছে, কি যেন ভালোবাসায় একটা নৃত্য হচ্ছে, হাতটা যেন হেলে দুলে নৃত্য করছে। যখন প্রেম থাকে, প্রেম কোথায়, যখন আমাদের সেই বিশ্বাস সেই সমর্পণ আসে, তখন তো সেই প্রেম সেই ভালোবাসা জন্মাতে পারে। তাই দেখুন এই যে নমামীশ্বরমের রচয়িতা সত্যব্রত মুনি আমাদেরকে এই দামোদর অষ্টকম উপহার দিয়েছেন। তিনি উপহার দিয়েছেন মানে শুধুমাত্র লিখেছেন তা এমন নয়, তিনি নিজে এই যে আমাদেরকে কেন বলা হয় যে নাম হট্টের এবং ভক্তিগীতি সঞ্চয়নে যত মহাজনের পদ আছে, সেই পদগুলো গায়ন করবার জন্য কোনো তথাকথিত শিল্পীদের কোনো ভজন বা তারা যে কৃষ্ণের উদ্দেশ্যে লিখছে সেই ভজন গাইতে না, তারা তাদের ব্যবসা ভিত্তিক তাদের রোজগারের তাগিদে তারা ওই ভজন বা কোনো গান লিখছে। কিন্তু যখন উন্নত মহাজন যিনি ভগবানের ভজনায় সিদ্ধি লাভ করেছেন, যিনি সাধনা করছেন, যিনি কায় মন ও বাক্যে ভগবানের চরণে সমর্পিত, তিনি যখন ভজনে আছেন, তিনি চোখটা বন্ধ করে যেন ভগবানের লীলা তিনি দেখছেন, ভগবানকে অনুভব করছেন, ভগবান কেমন কখন কিভাবে কি করছে, গৌর হরি কেমন ভাবে আছেন। তো এই যে ভক্তি বিনোদ ঠাকুর যে আমাদের সন্ধ্যা আরতি দিয়ে দিয়েছেন, কত গান দিয়েছেন নরোত্তম দাস ঠাকুর, ভক্তি বিনোদ ঠাকুর, তাতে আমাদের এত ভালো লাগা কেন? কারণ যখন মহাজন বিরচিত ভজন, তখন তিনি সেই বিষয়কে প্রত্যক্ষ উপলব্ধি করছেন, আর তার উপলব্ধি তিনি সেই কলমের যে নিব দিয়ে তিনি কি করছেন, আমাদের জন্য
লিপিবদ্ধ করছেন সেটা কোনো বুদ্ধি দিয়ে রচিত কোনো ভজন নয়। তিনি যা দর্শন করছেন অন্তর্দৃষ্টি দিয়ে, যা উপলব্ধি করছেন, তাই এইরূপ শ্রেষ্ঠ মহাজন সত্যব্রত মুনি তিনি আমাদের নমামীশ্বরম উপাধি এই দামোদর অষ্টকম দিলেন। নমামীশ্বরম সদ চিদানন্দ রূপম লসৎ কুণ্ডলং কুলে ভ্রাজমানম যশোদাভিয়োলুখ লাব্ধবমানং পরামিষ্ঠমত্তং তত দ্রুত গোপা। দেখুন, তিনি যখন এই নমামীশ্বরম গাইছে, তিনি তার বুদ্ধি দিয়ে ছোট্ট কৃষ্ণ আর যশোদার লীলা লিপিবদ্ধ করছেন না, তিনি স্বয়ং দর্শন করছেন। তাই এই জড়জগৎ ওই ছোট কৃষ্ণকে ভগবান না ভেবে ভগবানের চরণে প্রথমেই অপরাধ করতে পারে। তাই প্রথমেই বলছে ঈশ্বরের পরম ঈশ্বর, তাই বলছে নমামীশ্বরম, ঈশ্বরের ঈশ্বর, পরম ঈশ্বর, তোমাকে আমি প্রণাম করি। তাই বলছে নমামি ঈশ্বরম সচ্চিদানন্দ রূপম, তোমার রূপ সচ্চিদানন্দ, সৎ চিদ আনন্দ ঘন রূপ বিগ্রহ। বলছে নমামি ঈশ্বরম সচ্চিদানন্দ রূপম লসৎ কুণ্ডলং গোকুলে ভ্রাজমানম, তোমার এই কর্ণে কুণ্ডল দোদুল্যমান, কুণ্ডল দুলছে। কি বলছে যে নমামীশ্বরম সচ্চিদানন্দ রূপং লসৎ কুণ্ডল গোকুলে ভ্রাজমানম, যে গোকুলে ছোট ছোট পায়ে, কি বলছেন, গোকুলে ঘুরে বেড়াচ্ছেন তিনি। ওই ছোট্ট বয়সে কৃষ্ণ তখন কিন্তু মহাবন গোকুলে রয়েছে, তারপরেই তিনি অন্য কোথাও চলে যাবেন। তো ওই সময়টুকু গোকুলে তিনি বিরাজ করছেন, কখনো গোপীদের ঘরে, কখনো এদিকে, কখনো নন্দ মহারাজের সেই প্রাঙ্গণে। আর যশোদা ভিয়োলুখ, যশোদা কি করছে, যশোদার ভয়ে যশোদা তাকে বন্ধন করে ফেলেছে। যশোদা ভিয়োলুখ লাব্ধবমানম, যশোদা তাকে প্রেম রূপ রজ্জু দ্বারা বন্ধন করেছে। এই যে অষ্টকম আমাদেরকে সত্যব্রত মুনি দিলেন, তাহলে এই সত্যব্রত মুনিটা কে, কত বড় মহাজন। আমরা যদি ভগবানের ভক্তের কাহিনী, তার জীবন চরিত, তার উপলব্ধি নিয়ে আলোচনা করি, তাহলে আমাদের কি হবে, আমাদের হৃদয়ে ভক্তি স্থির ভাবে বসবে। কারণ ভক্তের চরিত্র, তার স্থিতি, তার ভজন, তার চিন্তা ভাবনা নিয়ে যদি আলোচনা হয়, তাহলে আমাদের উত্তরোত্তর ভক্তি বৃদ্ধি হয়। আর এই দামোদর মাস হচ্ছে ভক্তি বৃদ্ধি করবার একই উপযুক্ত সময়। বলে জমিতে যখন জো আসে তখন বীজটা বপন করো, জো আসলে তাহলে খুব সুন্দরভাবে কি অঙ্কুরোদ্গম হবে, আর খুব তাড়াতাড়ি তো সেই কি সেই বীজটা অঙ্কুরিত হয়ে গাছে পরিণত হবে। তো এখন এই দামোদর মাস চলছে, যদি আমরা ভক্ত চরিত্র, ভক্তের মহান স্থিতি সম্পর্কে আলোচনা করি, তাহলে এখন এই উর্বর সময়ে আমাদের হৃদয়ে ভক্তি বিরাজ করবে। আর যদি ভক্তি দেবী বিরাজ করে, বলছে যে সং চিত্তে বসেদ ভক্তি সর্বদা প্রেম রূপিণী নতে পশ্যন্তি কিনাশনং স্বপ্নে হাপ্পা মাল মূর্তায়। পদ্ম পুরাণ, যেখানে ভাগবত মাহাত্ম্যে এই কথা লিপিবদ্ধ রয়েছে, বলছে যে সং চিত্তে বসেদ ভক্তি, যে চিত্ত, যে হৃদয়ে ভক্তি বিরাজ করে, বলছে যে সংচিত্তে বসদ ভক্তি সর্বদা প্রেম রূপিণী। আসলে প্রেম এই জড়জগতে নেই, প্রেম জড়জগতে নেই, প্রকৃত প্রেম আছে ভগবানের ভক্তিতে, ভগবানের সঙ্গে। তাই বলছে সেই প্রেম রূপিণী ভক্তি যদি এই হৃদয়ে বসে,
তবে ন তে পশ্যন্তি, তাকে কখনো দর্শন করতে হয় না। স্বপ্নে হাপ্পা মালা মূর্তায়, মানে যমরাজকে কখনো স্বপ্নেও দর্শন করতে হয় না। স্বপ্নে মানে কি, মানে এমনিতে তো বাস্তবে কখনো দর্শন হবেই না, আবার কখনো স্বপ্নেও দর্শন হবে না যদি কারো হৃদয়ে ভক্তির বীজ বপিত হয়। তাহলে এই দামোদর মাস অফারের মাস, তাহলে এখন যদি আমরা সেই শ্রেষ্ঠ মুনি বা শ্রেষ্ঠ ভক্ত সত্যব্রত মহারাজ, যাকে সত্যব্রত মুনি বলা রয়েছে, তার জীবন, তার আচরণ, তার স্থিতি সম্পর্কে আলোচনা করা হয়, তাহলে আমাদের হৃদয়ে কেন ভক্তি বসবে? এই কারণেই 1 থেকে 9 স্কন্দ ভাগবত, সেখানে ভগবান কি দিলেন জানেন? শুধু ভক্তের মহিমা কীর্তন। 10ম স্কন্ধে গিয়ে সেই কি ভগবানের লীলা আসবে, তার আগে নয়। কিন্তু তার আগে সমস্ত একদম প্রথম স্কন্ধ থেকে 9ম স্কন্ধ পর্যন্ত ভাগবত। তাই প্রভুপাদ বলেছে যে একদম সিরিয়ালি 1 থেকে যেতে, প্রথমেই 10ম স্কন্ধে না যেতে। কেন? যে তোমরা আগে প্রথম থেকে, প্রথম স্কন্ধ থেকে 9ম স্কন্ধ অধ্যয়ন করো, মহা মহা ভাগবত, মহা মহা ভক্তের চরিত্র আলোচনা করো, বোঝবার চেষ্টা করো। যখন মহান ভক্তের চরিত্র আলোচনা হবে, বোঝা হবে, শ্রবণ হবে, তখন হৃদয়ে কি ভক্তি রূপ প্রেম, ভক্তি হৃদয়ে বসবে। আর ভক্তি যখন হৃদয়ে বসবে, তখন সেই ভক্তির আলোকে আলোকিত হয়ে ওই ভগবানকে চিনতে পারবে। নচেত তুমি ভগবানকে চেনো, এত সহজ কথা নয়। তাই সেই প্রদীপ, ভক্তির রূপ, সেই জ্ঞানের প্রদীপ যদি হৃদয়ে প্রজ্বলিত না হয়, তাহলে আমরা কৃষ্ণকে কখনোই চিনতে পারবো না। সত্যব্রত মুনি ছিলেন কি, আমরা মনুতে বাস করি, 14টা মনু রয়েছে, আমরা 7ম মনুতে রয়েছি। যে মনু বৈবস্বত মনু, আর সেই মনুর আরেকটা নাম হচ্ছে সত্যব্রত মহারাজ। যে মনুতে আমরা রয়েছি, এই মনুর একটা সুন্দর কাহিনী রয়েছেন, যে ভগবান তাকে কতটা কৃপা করেছেন। তিনি রাজা, কিন্তু রাজা হলেও শ্রেষ্ঠ কে, ভগবানের ভক্ত। তো তারা সব সময় গায়ত্রী করেন, ভগবানের নাম জপ করেন। পুরাকালে তো নদী নালার অভাব নেই, সবাই গিয়ে নদীতে স্নান আচমন তর্পণ আদি করতেন। তো সত্যব্রত মুনি একদিন নদীতে গিয়ে তিনি স্নান করে, ওখানে আগে ওই স্নান করে নদীতে দাঁড়িয়ে দাঁড়িয়েই গায়ত্রী মন্ত্র জপ করতেন। তো তখন তিনি ওই সন্ধ্যা আদি আহ্নিক করছেন, তারপরে তর্পণ করবেন, হাতে জল নিয়েছেন। যখন জল নিয়েছেন, দেখছে একটা ছোট্ট মাছ, বলে না চুনো মাছ, ওই ছোট্ট মাছ হাতের এই গন্ডুসের মধ্যে উঠে এসেছে। এখন মাছটা দেখে তিনি তো করবেন তর্পণ, হাতটা থেকে মাছটাকে ফেলে দিয়েছে। কিন্তু আবার যখন তর্পণের জন্য জল তুলছেন, দেখছে আবার উঠেছে, আবার ফেলে দিয়েছেন, আবার তুলছেন, যে তর্পণ করবেন। এইবার বারবার যখন ফেলে দিচ্ছে, যখন ওই ছোট্ট মাছটা প্রার্থনা করছে, ওহে মুনিবর, তুমি তো কত মহান, তুমি আমাকে আশ্রয় দান করো, আমাকে রক্ষা করো। এই নদীতে কত শিকারী বড় বড় মাছ, কত কঠিন কঠিন বড় বড় সব কি যেন থাকে, কুমির, হাঙর, আমাকে সবাই খেয়ে ফেলবে, আমি অসহায় বোধ করি, তুমি আমাকে রক্ষা করো, তুমি আমাকে আশ্রয় দান করো, তুমি আমাকে নিয়ে চলো, এরকম করে বলছে। তা এখন কি করবে? বলছে যে যদি কারো কাছে কখনো আশ্রয় চাওয়া হয়, যদি তিনি প্রকৃত মানুষ হন, সৎ ব্যক্তি হন, তখন তাকে আশ্রয় প্রদান করেন। আর আশ্রয় প্রদানকারীর ভরসা দেওয়াই কর্তব্য। এখন সত্যব্রত মুনি বলছে, ঠিক আছে, ঠিক আছে, তোমার যখন এত ভয়, তুমি আশ্রয় চেয়েছো, ঠিক আছে, আমি তোমাকে রক্ষা করছি, আমাকে এই নদী থেকে নিয়ে চলে যাও। এখানে থাকলে আমি 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 নির্ভয় থাকতে পারবো না, আমাকে যে কোনো সময় বড় মাছ খেয়ে ফেলবে, তুমি আমাকে নিয়ে চলো। তা কি করবে, কিভাবে নেবে? জল থেকে মাছকে যদি আলাদা করা যায়, তাহলে তো মাছ মারাই যাবে। তাই তিনি তার কমণ্ডুলের মধ্যে নিয়ে তিনি গৃহ অভিমুখে যাত্রা করেছেন। কিন্তু কমণ্ডুলে দেওয়ার সঙ্গে সঙ্গে মাছটা বড় হয়ে কমণ্ডুল
পরিপূর্ণ হয়ে গেছে। এইবার কি করি, সেখানে নড়তে চড়তে পারছে না। মুনি তো সেটা দেখে ভাবছে, মহারাজ সত্যব্রত মহারাজকে সত্যব্রত মুনি বলা হয়েছে। এখন বাড়িতে এনে যখন দেখছে কমণ্ডল পরিপূর্ণ হয়ে গেছে, তখন একটা কি, ওই যে এখনকার দিনে তো অ্যাকোয়ারিয়াম আছে, তখনকার ঠিক আছে একটা গামলার মধ্যে রেখেছে। এরকম একটা গামলার মধ্যে রাখার সঙ্গে সঙ্গে রাখতে না রাখতে সে গামলার আকার ধারণ করেছে। মহারাজ মহারাজ আমার খুব অসুবিধা হচ্ছে, মানে যেমন বাচ্চারা কি সুন্দর ইনিয়ে আদো আদো করে আহ্লাদে বলে না, ঠিক সেরকম করে মহারাজ মহারাজ আমার খুব সমস্যা হচ্ছে, আমি তো এখানে বেঁধে যাচ্ছি, আমি থাকতে পারছি না, আমাকে একটু বড় জায়গা দাও না। তখন কি করবে, আরো একটা বড় জায়গায় দিয়েছে। এখন যখন ওই ছোট ওই গামলা থেকে আরেকটু বড় জায়গায় দিয়েছে, তখন সঙ্গে সঙ্গে সেই বড় জায়গার আকার ধারণ করেছে। এখন লেজ নিয়ে মাথা নিয়ে নড়তে পারছে না। মহারাজ মহারাজ আমাকে আরেকটু বড় জায়গায় নিয়ে চলুন না, আমি এখানে শ্বাস নিতে পারছি না। তখন সত্যব্রত মুনি ভাবছে, এই মাছের বুদ্ধি এই স্বভাব, অতি দ্রুত বৃদ্ধি প্রাপ্ত হওয়া, ঠিক আছে তাহলে একে নদীতেই নিয়ে যাই, না ঝিলে। এখন তাহলে একটা পুকুরে নিয়ে গেছে, পুকুরে নিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে পুকুরের যত লম্বা যত চওড়া ঠিক সেই আকার ধারণ করেছে। মহারাজ মহারাজ আর একটু বড় জলাশয়ে নিয়ে যান না। বলছে তোমাকে কি করে নেব, তুমি তো অনেক ওজন হয়ে গেছো। বলছে শোনো, যখন তুমি আমাকে উঁচু করবে, তোমার মতন ভক্ত প্রতি মুহূর্তে তুমি ভগবানের নাম করো, তুমি যখন আমাকে নেবে না, আমি পুরো ফুলের মতন ওজন হয়ে যাব। আমার যতই আয়তন বড় থাকুক না কেন, একদম তুলোর মতন হালকা হব, তোমার কোনো চিন্তা নেই, তুমি আমাকে তুলে নিয়ে চলো। আচ্ছা ঠিক আছে, নিয়ে গিয়ে ভাবছে এইবার ঝিলে রাখি। ঝিলে বলছে 2 ক্রোশ, অনেক অনেক মাইল, তো সেই অনেক বড় একটা ঝিলের মধ্যে দিয়েছে। এখন অনেক বড় ঝিলে যখন দিয়েছে, তখন মাছটা সেই ঝিলের আকার ধারণ করেছে। এত বড় লেজ হয়ে গেছে, এত বড় মাথা, সেই ঝিলেও আর কি পাশ ফিরতে পারছে না। ও মহারাজ মহারাজ তুমি একটা কাজ করো না, অনেক নদী আছে, তুমি আমাকে নদীতে নিয়ে চলো, আমি এখানেও ঘুরতে পারছি না, আমার দম আটকে আসছে, তুমি আমাকে নিয়ে চলো। বলছে আবার তুমি তো আরো বড়, তোমাকে নেব কি করে? বলছে আমি না বলেছি তুমি উঁচু করতে চাইলেই আমি তুলোর মতন হালকা হয়ে যাব, তুমি এত চিন্তা কেন করছো? তোমাকে উঁচু করো। আবার সেই তুলোর মতন হালকা হয়েছে, নদীতে নিয়ে গেছে, গঙ্গায় নিয়ে গেছে। এখন গঙ্গায় গিয়ে সে এত বড় হয়েছে যে গঙ্গা চওড়াও তার কাছে কে তার হচ্ছে না। আমি তো একটু ঘুরতে পারছি না, মহারাজ তুমি একটা কাজ করো, তুমি আমাকে সমুদ্রেই দিয়ে আসো। চিন্তা করে ভাবছে ঠিক আছে, সমুদ্রেই দিয়ে আসি। এইবার মাছকে উঁচু করে সত্যি সত্যি সত্যব্রত মুনি সেই সমুদ্রে নিয়ে সমুদ্রে ছেড়ে দিয়েছে। এখন ছেড়ে দেওয়ার পরে বলছে, ওই হে মুনিবর তুমি শোনো শোনো শোনো, আজ তোমার এক বড় পরীক্ষা হলো। সত্যব্রত মুনিও ভাবছে এই মাছ কোনো সাধারণ মাছ নয়, ঠিক আছে অতি দ্রুত বৃদ্ধি পেতে পারে, কিন্তু এইরকম অস্বাভাবিক হতে পারে না। তখন প্রশ্ন করছে, আচ্ছা আমার কাছে আর নিজেকে গোপন করবেন না, আপনার পরিচয় গোপন না করে আপনি খুলে বলুন না, আপনি কে, কি পরীক্ষা আমার নিচ্ছেন? আমি জানতে পারছি না, আমি চিনতে পারছি না, আপনি বলুন, কৃপাপূর্বক আমাকে বলুন। তখন বলছে, ওহে সত্যব্রত আমি মাছ নই, আমি মৎস্য রূপধারী সেই কি অনাদির আদি গোবিন্দ, সেই একমাত্র সত্য বস্তু, যে ভাগবতমে প্রথম শ্লোকে ব্যাসদেব বলছে যে সত্যং পরম ধীমহি, একমাত্র এই জগতের সত্য বস্তু অনাদির আদি গোবিন্দ কৃষ্ণ, আমি সেই তোমাকে পরীক্ষা নিলাম যে তুমি কত উন্নত, তোমার ভক্তির প্রগাঢ়তা কত, যে তোমাকে এত বিরক্ত করছি কিন্তু তুমি কখনোই বিরক্তি প্রকাশ করছো না, তোমার কত ধৈর্য, যে তোমাকে এতটা, আমি সেই বড় নদী থেকেই তোমার হাতে উঠলাম যে ওরা আমাকে খেয়ে ফেলবে, তুমি তো আমাকে প্রশ্ন করতে পারতে যে নদীতেই তুমি বড় হয়ে যেতে, তুমি এই নাটকটা আমার সঙ্গে কেন করলে, আমার সময়টা কেন নষ্ট করলে? নদী থেকেই আমার ঘরে কমণ্ডুলে এলে, কমণ্ডুল থেকে গামলা এলে, গামলা থেকে পুষ্করিণী, পুষ্করিণী থেকে ঝিলে গেলে, ঝিলে থেকে নদীতে গেলে, নদীর থেকে সেই
অকুল অথই সাগর মহাসাগরে তুমি এলে, কই তুমি তো বিরক্ত হলে না, তুমি তো অধৈর্য হলে না, তোমার তো রাগ এলো না, তুমি কত বড় ভক্ত। দেখুন এটা কোন যুগের কথা, আর এই কলি যুগে সেই গৌরাঙ্গ মহাপ্রভু হরিনাম সংকীর্তন আন্দোলনের বন্যা দিয়ে প্রকৃত ধর্মের স্থাপনা দিলেন। আর তিনি শিক্ষাষ্টকম শ্লোক দিয়ে বললেন কি, তৃণাদপি শুনিছেন তরৌরবি সহিষ্ণু না মানে না মানে না কীর্তনীয় সদা হরি। বলেছে কি যে তুমি তৃণের থেকেও ছোট হও। তৃণকে আমরা কি করি, দুবেলা পাড়িয়ে মারিয়ে নষ্ট করে দিই, উত্তর করে বলছে তরুরূপী সহিষ্ণু না, তরুর মতন, তরু মানে বৃক্ষ, বৃক্ষের মতন সহিষ্ণু হও। কেটে নিয়ে যায়, পুড়িয়ে নিয়ে যায়। আবার ভালো করে চিন্তা করে দেখো, বেকা এদিক বেকা চোকা গাছকে কিন্তু লোকে কাটে না, যে গাছটা সোজা হয়ে দাঁড়িয়ে থাকে সুন্দর হেলদি সুন্দর ভালো, সেই গাছটাকে আগেই কেটে নিয়ে চলে আসে। তাই আমরা চিন্তা করি আমি তো সৎ জীবন যাপন করছি, ভগবানের নাম করছি, এত প্রতিকূলতা, এত দুঃখ, এত অশান্তি কেন আমার জীবনেই আসছে? আমরা সেটা ভেবে কত কষ্ট পাই, কত রিয়াক্ট করি, কত উত্তর দেই, তাই না? কিন্তু বলছে তরৌরবি সহিষ্ণু না। দেখুন এখানে গৌরাঙ্গ মহাপ্রভু এটা শিখাচ্ছে। আর মানে না মানে না, যাকে মান দেওয়ার প্রয়োজন নয়, মানের উপযুক্ত নয়, কিন্তু তাকেও মান দেয়, তবেই তুমি হরি কীর্তনের অধিকারী হতে পারো। আর দেখুন এইটা গৌরাঙ্গ মহাপ্রভু এই কলিতে দিল। আর সেইখানে সত্যব্রত মুনির পরীক্ষা গ্রহণ করলেন অনাদির আদি গোবিন্দ। তাই গোবিন্দ বলছে, ওই হে মহারাজ, তুমি রাজা হয়েও তুমি শ্রেষ্ঠ মুনি, কি তোমার ধৈর্য, কি তোমার স্থিতি, যে তোমার মধ্যে একটুখানি বিরক্তি প্রকাশ পেল না। তুমি শ্রেষ্ঠ, এবং তোমাকে যে পরীক্ষা নিয়েছি, কারণ কি তোমাতে আমি কিছু রাখবো। বলছে কিসে রাখা যায়? ছিদ্রহীন পাত্র। যদি কোনো পাত্রে ছিদ্র থাকে, আপনি যদি জল রাখেন, জল কি থাকবে? তাই ছিদ্রহীন পাত্রে ছাড়া কি ভক্তি রূপ রস তাতে তো ধরা যাবে না। তাই তুমি হচ্ছে ছিদ্রহীন পাত্র। তুমি একটা কাজ করো, একটা বাড়ি ফিরে যাও, একটা শক্ত পোক্ত জাহাজ বানাও, সুন্দর করে বানাও। 7 দিন পরে মহাপ্রলয় আসবে, কিন্তু সেই মহাপ্রলয়ে সাধু এবং বেদকে রক্ষা করা যায় কিভাবে? সেই জন্য আমি একটা তোমার মতন পাত্র খুঁজছিলাম, তাই পরীক্ষা নিলাম যে আসলে এই মহাপ্রলয়ে ভক্ত বৈষ্ণব এবং যে আমারই গ্রন্থকে, আমারই যে বিষয় যে আমি জগতে দিয়েছি, তাকে রক্ষা করবার মতন অধিকারী কে হয়েছে? আজ আমি তোমার পরীক্ষা নিয়েছি। চিন্তা করে দেখুন তো, তুমি এই রকম একটা জাহাজ তৈরি করবে আর কি করবে? তাতে যত সাধুরা আছে মহান মহান বৈষ্ণবদের তুলবে। আর ভগবান গীতায় কি বলে রাখলো? পরিত্রাণায় সাধুনাম বিনাশায় চ দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভাবামি যুগে যুগে। দেখুন কি বললেন, পরিত্রাণায় সাধুনাম, আমি সাধুদের পরিত্রাণ করি। মানে প্রলয় এলেও যিনি বিখ্যাত সাধু, তাকে রক্ষা করবার জন্য তিনি যে ব্যবস্থা করেন, এইটাও আমাদের ভালো করে কান খোলসা করে শুনে নেওয়া উচিত। কারণ ভগবান বলছে নামে ভক্তা প্রণশ্যতি, আমার ভক্তের কখনো বিনাশ নেই। আরে ভক্তও মারা যাচ্ছে, অভক্তও মারা যাচ্ছে, কিন্তু যিনি উন্নত ভক্ত তাকে যে প্রলয় কালেও ভগবান রক্ষার ব্যবস্থা করেন। ভালো করে বুঝবেন, যে কোনো কাহিনী সেটাকে তার ভেতরের গূঢ় অর্থ বুঝবার প্রয়োজন আছে। যে মহান মুনি মহান সাধুদের রক্ষা করবার ব্যবস্থা করছেন তিনি। এমনকি নারদ মুনিকে পদ দিয়ে বলছে, তুমি এত মহান ভক্ত, কখনো প্রলয় আসলেও, পৃথিবী ধ্বংস হলেও তুমি ধ্বংস হবে না। দেখলেন যে মহান ভক্ত বা ভক্তির কি করে জয়গান, জয় গাথা রচনা করেছেন আমার গৌর হরি, আমার কৃষ্ণ। চিন্তা করে দেখুন, নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল, হরি হরি বল।
বলছে শোনো, তুমি তো জাহাজ বা বলো বড় শক্তপোক্ত নৌকা নিয়ে আসবে, কিন্তু সেই নৌকোকে ধরে রাখতে পারবে না কোনো সাধারণ রজ্জু, সেই নদীকে বেঁধে রাখতে পারবে না, কারণ মহাপ্রলয় আসছে। সেই প্রলয়ের যে উফান, যে প্রলয়ের যে বেগ, সমুদ্র যেমন করে উত্তোলিত হবে, তাতে কোনো সাধারণ রজ্জু তোমার নৌকাই বলো জাহাজকে রক্ষা করতে পারবে না। তাহলে তোমাকে কি করতে হবে? বাসুকি নাগকে রজ্জু করে, আর আমি এই মৎস্য রূপে রয়েছি, মৎস্য অবতার গ্রহণ করেছি, আমার মাথার মধ্যে যে শিং, এই শিংয়ের সঙ্গে বাসুকি নাগকে রজ্জু করে তোমার জাহাজকে বেঁধে দেবে, আমি রক্ষা করব। এবং সেই বিশাল তরঙ্গে আমি এই নৌকাকে সমস্ত প্রতিকূলতা থেকে রক্ষা করে পার করে দেব। চিন্তা করে দেখছেন কি বলছে স্বয়ং ভগবান। এটা বুঝিয়ে দেবার পর সত্যি সত্যি সত্যব্রত মুনি বাড়িতে এসেছেন, এবং এই সময় তিনি অনেক প্রশ্ন করেছিলেন। সেই প্রশ্ন যে মৎস্য পুরাণে সুন্দর করে লিপিবদ্ধ করা হচ্ছে, এবং দেবী ভাগবতে এই মৎস্য অবতারে যে মৎস্যরূপী যে ভগবান এবং সত্যব্রত মুনির মধ্যে এই জগৎ প্রলয়কাল আসলে বা কি করে রক্ষা হবে, আরো অনেক বিভিন্ন প্রশ্নের আদান প্রদান, উত্তর এবং প্রশ্নের আদান প্রদান হয়েছিল। আপনারা জানতে চাইলেই মৎস্য পুরাণ পড়লে জানা যাবে, এবং দেবী ভাগবতে সুন্দর করে বিষয়টা লিপিবদ্ধ করা রয়েছে। তো সেই সত্যব্রত মুনি, তাহলে তিনি সত্যব্রত মহারাজ স্বয়ম্ভব মনু, তাহলে তার এইরূপ সত্যব্রত মুনি নামটা হলো কি করে? বলছে আমাদের গুরু মহারাজ বা প্রভুপাদের যারা ডিসাইপল দীক্ষা হয়, তাই না, এবং যখন দীক্ষার দিন তাদেরকে কি করা হয়? হরিনাম দেয় এবং যজ্ঞ করে সমস্ত কলুষতা এবং পূর্বের গোত্রের থেকে কি ভগবান নিজের গোত্রে নিয়ে যান। তখন প্রত্যেকের গোত্র কি হয়ে যায়? কি প্রভু? অচ্যুত গোত্র হয়ে যায়। ভগবান নিজ গোত্রে নিয়ে আসেন আর সকলের নামকরণ করেন। যে নতুন করে তাদের জন্ম হয়, কারণ তারা সদ্গুরু চরণ আশ্রয় করেছে, তার মানে ভগবানই যে জন্মান্তরের প্রকৃত পিতা, সেই পিতাকে সে নিজে বুঝে নিয়েছে এবং সেই পিতার চরণে কায় মনোবাক্যে আত্মসমর্পণ করেছে। তাহলে এই যে সত্যব্রত মুনি, বিবস্বান মুনি, তাই তো, আরে সত্যব্রত মুনিরও যে এই যে সত্যব্রত নাম হয়ে গেল, প্রত্যেকটা মুনি, মহা বৈষ্ণব, মহান ভক্তদের যে নাম, প্রত্যেকটা নাম এসেছে, এই নামের একটা অলৌকিক বিষয় রয়েছে। এই সত্যব্রত মুনির এক ব্রত ছিল, কখনো তিনি মিথ্যে কথা বলতেন না। তার নামের মধ্যে দিয়েই প্রকাশ পেয়েছে তার স্বরূপ, তার স্থিতি। সত্যব্রত, তিনি একটা ব্রত রক্ষা করেছিলেন। তার ব্রত হচ্ছে কখনো আমি মিথ্যে কথা বলবো না। এখন একদিন তিনি বনে রয়েছেন, বলছে বৈষ্ণবেরই ক্রিয়া বিজ্ঞই না বোঝে, কখন তিনি বনে, কখন তিনি কাঁদেন, কখন তিনি হাসেন। তো তিনি এইভাবে ভগবানের ভজনা করছে। সেই সময় একটা বন্য শূকর সম্ভবত তার পাশ দিয়ে এসে তাকে শিকারী তাড়া করেছে, তার পাশ দিয়ে সে লুকিয়ে যাবে মনের মধ্যে, কিন্তু তাকে দেখে বলছে, মহা অনুভব মহোদয়, একটু কৃপা করবেন, আমাকে শিকারীরা তাড়া করেছে, আমাকে মেরে ফেলবে ওরা, আমাকে একটু আশ্রয় প্রদান করুন। বলছে আমি কি করে আশ্রয় প্রদান করব? বলছে আপনাকে কিচ্ছু করতে হবে না, আমি এই বনের মধ্যে যাব, আপনি শুধু আমি যে এই দিশায় যাচ্ছি আপনি বলবেন না, তাহলে ওরা খুঁজে পাবে না আর আমার জীবন রক্ষা পাবে। ঠিক আছে, যথা নিয়মে সেই বন্য পশু তো ভেতরে চলে গেছে, কিন্তু পেছনে শিকারীর দল এসেছে। এসে যখনই সত্যব্রত মুনিকে ওখানে দেখেছে, তখন জিজ্ঞেস করছে, ওই হে মুনিবর, আপনি এখানে এই জন্তুটাকে যেতে দেখেছেন? এখন যদি বলে দেখেছি, তাহলে ওর প্রাণ সংশয় হবে, আর যদি বলে দেখিনি, তাহলে সত্যব্রত ভঙ্গ হয়ে যাবে, যে আমি তো জীবনে মিথ্যে কথা বলবো না। দেখুন আমরা কত বোকা,
আমরা কথা বলতে গিয়ে কি করে কথা বলবো? বিচার করে কথা বলি না, চিন্তা করে কথা বলি। ভীষণ মূর্খ আমরা, বোকা আমরা। ভগবান গীতায় আমাদেরকে সেই নির্দেশনা দান করেছেন, অনুদ্বেগকরং বাক্যং সত্যং হিতং প্রিয়জৎ শ্রদ্ধায় অভ্যাসং চৈব বাঙ্ময় তপোচ্যতে। বলছে অনুদ্বেগকরং বাক্যং সত্যং প্রিয়হিতং চ যৎ শ্রদ্ধায় অভ্যাসং চৈব বাঙ্ময় তপোচ্যতে। কি করে কথা বলবো সেটাও কৃষ্ণ গীতায় দিয়েছে, কিন্তু আমরা না গীতা পড়ি না বুঝি, আর যদিও পড়েছি কিন্তু সেই অনুভব উপলব্ধি কিছুই নেই। তাই কথা বলছি, মনে হলো রাগ এসেছে বলে দিলাম, আবেগের বশবর্তী হয়ে কথা বলছি। কোনো কথা বলবার আগে কোনো ভাবনা নেই, কোনো চিন্তা নেই যে এই কথাটার কতটা প্রভাব পড়তে পারে, এই কথাটা জীবনে কি নিয়ে এসে দিতে পারে, আমাদের সেই অনুভব নেই। তাই দেখুন মহান বৈষ্ণব যে সরগোস্বামীগণ, রূপ গোস্বামী, সেই রূপ গোস্বামী তার ভক্তি রসামৃত সিন্ধের প্রথম শ্লোকে বলছেন বাচো বেগং মনসো বেগং ক্রোধ বেগং। বলছে মনের এই বাক্যের বেগকে দমন করবার জন্য কিসের ভক্তি করছি আমরা? আপনারা অনেক ভালো ভক্ত, আমি হতে পারিনি, তাহলে কিসের ভক্তি করছি আমরা? কখনো কারোর নিন্দা করতে, কাকে খারাপ বলতে, কারোর ওপর ক্রোধ প্রদর্শন করতে কখনো চিন্তা করে দেখছি না এই কথাটার কত বড় প্রভাব হতে পারে। এই কথাটা আমি বলছি, আসলে কি সেই ব্যক্তি এরকম না আমি এরকম বলছি, তার কতটা বড় বৈষ্ণব অপরাধ হতে পারে। আমার ভক্তি জীবন উন্মত্ত হাতি যেমন সাজানো ফুলের বাগান নষ্ট করে দিতে পারে, সেই রূপ আমার মনের রূপ ফুলের বাগান নষ্ট হতে পারে। আমরা কেউ কখনো চিন্তা করে জানিও না, আমাদের কোনো উপলব্ধি নেই, কিন্তু গীতায় ভগবান দিয়েছে। আর দেখুন এই মুনিবরের যখন চরিত্র, যা তার ভক্তির স্থিতি সম্পর্কে আলোচনা হচ্ছে, তখন আমাদেরকে সেই শিক্ষা প্রদান করছে। কি বলছে? তখন তিনি ভাবছেন আমি সত্য বললে এর মৃত্যু অবশ্যম্ভাবী, সেটা আমি যে ভক্ত, আমি যে ভগবানের ভজন করছি, আমার কাছে সে আশ্রিত, অতএব আমি আশ্রয়কারীর বিশ্বাসঘাতকতা করতে পারি না। এটা সব থেকে বড় অপরাধ। যে আমাকে বিশ্বাস করছে, যে আমাকে ভরসা করছে, আমাকে ভরসা করে নতুন করে বাঁচতে শিখছে, তার ভরসা আমি নষ্ট করতে পারি না। আবার কারণ শিকারী তোকে মেরেই ফেলবে, কিন্তু ওকে বলেছে আমাকে একদম বলবে না, তাহলে আমি নতুন করে জীবনটা ফিরে পাবো আর আমার জীবনে আমি এগিয়ে যেতে পারবো। তাহলে আমি সত্যটা কি করে বলি? আর মিথ্যে বলতে পারবো না, কারণ আমি তো সত্য ব্রত রক্ষা করেছি। তাই কি করব? কিং কর্তব্য বিমূঢ় হয়ে আমরা নিজেদের মতন বিচার বিশ্লেষণ করি, কিন্তু বলছে কিং কর্তব্য বিমূঢ় হলে শাস্ত্র এবং ভগবানের সন্নিকটে যেতে, সেটা প্রথমেই গীতায় কি সেই অর্জুন বলছে, তাই তো? তা অর্জুনকে ভগবান, অর্জুন বলছে যে আমি ভগবান তোমার চরণে সমর্পিত হলাম, তুমি আমাকে বলে দাও আমি কি করব, আমি কিভাবে চলবো, আমি কিভাবে এগোবো, আমি কিচ্ছু জানি না। তো অর্জুন ভগবানের চরণে সমর্পিত হচ্ছে, কিন্তু আমরা ভগবানের চরণে সমর্পিত হচ্ছি না। হে অনাদির আদি গোবিন্দ, কি করে চলবো, কি করে বলবো, কি করে এগোবো, কি করে ভক্তি যাজন করবো? পথ তো দেখাও, চারিদিক তো অন্ধকার দেখছি, কি করে এগোবো দিশা পাই না। তো সত্যব্রত মুনি সেই মুহূর্তে হরি শরণাম, হরি শরণাম, তিনি হরি শরণ করে তিনি বাগ দেবীর আরাধনা করলেন। দেখুন কোন দেব দেবীকে আমরা খুব বোকা, কখনো লক্ষ্মী পুজো, কখনো দুর্গা পুজো, কখনো কালী পুজো করছি, কিন্তু আমরা জানি না দেব দেবীর পুজো ভগবানের কাজ হয়ে না আসলে ওই দেব দেবীও গ্রহণ করে না। তাই সত্যব্রত মুনি তিনি হরির শরণ গ্রহণ করছেন, হরি শরণাম, হরি শরণাম, যে হে হরি তুমি কৃপা করো, আমি এখন এই মুহূর্তে কি করব, তুমি বাগদেবীকে কিছু একটা নির্দেশনা দাও, হে বাগদেবী তুমি কৃপা করো, আমি কি করব। তখন বাগদেবী স্বয়ং সরস্বতী তার জিহ্বায় এসে তিনি তখন এমন একটা, ওই যে যারা গায়ত্রী করে, আমার তো দুর্ভাগ্য আমি এখনো করি না, সেই গায়ত্রী করে তারা জানে যে এমন একটা মন্ত্র আছে, সেই ওই
আওয়াজটা করে সে কিছু একটা বলল। এখন তারা কিছুই বুঝতে পারলো না, বুঝতে পারেনি। এইবার বলছে, মা দেবী তুমি বলে দাও আমি কি বলবো, আমি কি করব। তখন এরকম একটা বলছে, যারা দেখে তারা বোঝে না, যারা বোঝে তারা বলে না, যারা বলে তারা দেখে না, এই রকম একটা বিষয় বলছে। এখন ওই যারা শিকারী তারা ভাবছে কি, বদ্ধ পাগল, একে জিজ্ঞেস করা আর না করাই সমান, চলো 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 আমরা খুঁজে নিই। তো এমন একটা জায়গায় উপস্থিত হলো, না তাকে সত্য বলতে হলো না তাকে মিথ্যে বলতে হলো, কিন্তু ভগবানের শরণ নেওয়ায় ভগবান তাকে এমন একটা স্থিতি দিলেন, তার ব্রত ভঙ্গ হলো না, তার ভক্তি জীবনের ওপর কোনো প্রভাব পড়লো না। তাহলে এই রূপ সত্যব্রত মুনি তিনি কি করছেন, দর্শন করছেন। যখন দামোদর লীলা, দাম বন্ধন লীলা হচ্ছে, তিনি দর্শন করছেন। দাম বন্ধন লীলা হয়েছে তো একদিন, আর মুনি বরেরা কি করেন, তারা যখন ভজন করেন, যখন তারা ভগবানের প্রতি ধ্যানস্থ হন, বিভিন্ন লীলা চোখ বন্ধ করলেই, চোখ দিয়ে দেখে না, অন্তর্দৃষ্টি দিয়ে তারা সেই লীলাগুলো দর্শন করতে পারেন। যখন চোখ বন্ধ করছে তখন লীলাগুলো দর্শন করতে পারছে। আর লীলাগুলো দর্শন করতে পেরে তিনি কি করছেন, তিনি সুন্দর করে গাইলেন। কি গাইলেন, নমামি শরম সার চিদানন্দ রূপং লসৎ কুণ্ডলঙ্ঘ কুলে ভ্রাজমানম যশোদাভিয়োলুখ লাব্ধাবমানম পরামিষ্ঠমত্তং তত দ্রুত গোপা রুদন্তং ত্রং উগ্মং মে জান্তাং করম্ভা যুগ্মেনা শাতঙ্ক নেত্রাম মুহুর শাসকম্প স্থিতাঙ্ক কণ্ঠ স্থিত গৈব দামোদর ভক্তি বদ্ধম মুনিশরম সৎ চিদানন্দ রূপম লসৎ কুণ্ডলঙ্গ কুলে ভ্রাজমানম। তো দেখুন, যশোদা মা কোনো পাটের দড়ি বা লাইলনের দড়ি দিয়ে ভগবানকে বাঁধেনি। আপনারা ভাবতে পারেন ওই গাভীগণের নবলক্ষ ধেনুর যে দড়ি, নবলক্ষ ধেনুর যে দড়ি, হয়তো পাটের হয়তো লাইলনের, সেই দড়িটা দিয়ে কৃষ্ণকে বেঁধেছিলেন না, কৃষ্ণকে বেঁধেছিলেন ভক্তিরূপ রজ্জু। ওই রজ্জু সাধারণ কোনো রজ্জু ছিল না, ভক্তি দিয়ে তৈরি ওই রজ্জু, যে রজ্জু দিয়ে মাতা স্বয়ং কৃষ্ণকে বেঁধেছিলেন। এখন এই বাঁধা তো লিখলেন সত্যব্রত মুনি, কিন্তু এই রজ্জু দিয়ে বাঁধলেন কি করে? কৃষ্ণ অন্যদিন অনেকক্ষণ ঘুমিয়ে থাকে, আজ কেন ভোরবেলায় ঘুম থেকে উঠে গিয়ে ওই মন্থন দণ্ডটাই কেন ধরে ফেললেন? কেন এত দাস দাসী? তিনি তো নন্দ মহারানী, নন্দ মহারাজের স্ত্রী, তিনি তো রাজরানী, এত দাসী, কিন্তু তিনি কেন দধি মন্থন করতে গেলেন? তার কারণটা কি? ওই দুধগুলো, ওই দইগুলোই বাকি। আর যখন কৃষ্ণ উঠে এলো মায়ের স্তন দুগ্ধ পান করবার জন্য, তখন উনানে বসানো দুগ্ধ উতলিয়ে পড়ে গেল, ওই উনুনের মধ্যে পড়ে যাচ্ছে। দুধরা চিন্তা করছে কি আমার আর বেঁচে থেকে কি হবে এ জীবনে, যদি সেই অনাদির আদি গোবিন্দ কৃষ্ণের সেবাই না লাগলাম, আমার আর বেঁচে লাভ কি? তাহলে আমার আত্মহত্যা করাই শ্রেয়। এই যে আপনারা ভাববেন একটা দুধও কি এরকম চিন্তা করতে পারে? হ্যাঁ, প্রত্যেকটা বিষয় গোলক বৃন্দাবন। এই বৃন্দাবন কোনো সাধারণ বৃন্দাবন নয়,
এখানে লতা, এখানে পশু, এখানে গাছপালা, এমনকি দুধ, গাভী, সমস্ত কিছু চিন্ময়। বলছে চিন্ময় ধামের ধুলি কণাও চিন্ময়। তাই তো আমরা সেখানে গড়াগড়ি খেয়ে সেই ধুলি কণা নিয়ে আসি, শুধু কৃষ্ণ প্রেম ও ভক্তি লাভ করবার জন্য নয়। ধুলি কণা ও নয় জড়জাগতিক কোন সাধারণ ধুলো, সমস্ত কিছু জীবন্ত বিষয় চিন্ময়। কারণ আমরা ভাবছি আমাদের ভারতবর্ষের উত্তরাখণ্ডে ওখানে বৃন্দাবন রয়েছে, তাই তো? উত্তরাখণ্ডে বৃন্দাবন রয়েছে, ওটা কোনো সাধারণ বিষয় নয়, ওটা অভিন্ন গোলক বৃন্দাবন। কোনো বিষয় ওখানে মৃত নয়, জড় বস্তু নয়, সমস্ত বিষয় চিন্ময়। তাই দুধেরা এরকম মনে করছে। কিন্তু এই যে দুধেদের চিন্তা ভাবনা এরকম কেন? মা সুন্দর হলুদ রঙের শাড়ি পরেছে, আর যখন দধি মন্থন করছে তার কঙ্কন গুলো কি দুলে দুলে বাজছে, তার কোমর বন্ধন দুলে দুলে বাজছে, তার পায়ের যে নুপুর, যে পায়ের যে সেই কি বলে ওকে, এরকম মোটা মোটা পড়ে গাড়ু, সেগুলো ধুমধুম করে নাচছে। আর কানের কুণ্ডল গুলো এরকম করে দুলে দুলে নাচছে। কারণ মা যখন দধি মন্থন করছে তখন কৃষ্ণের বাল্যলীলা গায়ন করছে। যে সেই 6 দিনের বয়সে যখন পুতনা বধ হয়েছিল, শকাটুসুর বধ হয়েছিল, যে ছোট কৃষ্ণের যে ঘটনাগুলো ইতিপূর্বে ঘটে গেছে সেই বিষয়গুলো নিয়ে চিন্তন করছেন আর গান করছেন। তখন এরা ভাবছে যে মা যখন গান গাইছে, আমরা তলে তলে কি, যখন কেউ গান গায় মৃদঙ্গ বাদক কি করে, বাজিয়ে সঙ্গত দেয়, করতাল যখন বাজায়, তো ওরা এই যে কানের কুণ্ডল, হাতের কঙ্কন, এরা করতালের মতন বাজছে, এমনকি গাড়ু বা অন্য কিছু যেন মৃদঙ্গের মতন বাজছে, বা ওই দধি মন্থনের শব্দ হচ্ছে। সুন্দর এক আবহ সৃষ্টি হয়েছে। এবং এই যে মাথায় যে মালতী ফুল, খোপায় সুন্দর মালতী ফুল দিয়েছে, আর এই মালতী ফুলগুলো ঝরে ঝরে একদম যশোদা মায়ের পায়ের তলায় পড়ে যাচ্ছে। কেন? এই কেনগুলো যে এই দামোদর লীলায় প্রত্যেকটা বিষয়, প্রত্যেকটা বস্তু, প্রত্যেকটা ঘটনা কি মনোভাব নিয়ে সম্পাদিত হচ্ছে, কে কেমন চিন্তা করছে, দুধের এরূপ চিন্তনের কারণটা কি, এই সমস্ত বিষয় লিপিবদ্ধ করছেন আরেকজন মহান মুনি বা মহান ভক্ত, তার নাম হচ্ছে হরি শৌরি। যে তিনি এই প্রত্যেকটা বিষয় তিনি লিপিবদ্ধ করছেন, টিকা দিচ্ছেন আমাদেরকে। তাই তো আমরা এত সব জানতে পেরেছি যে দুধের বড় মনে কষ্ট, যদি আমি ভগবানের সেবাই না লাগি, যদি মা যশোদা স্তনদুগ্ধ খেয়ে কৃষ্ণের পেট ভর্তি হয়ে যায়, তাহলে আমি দুধ আমাকে তো আর খাবে না, আমি তো আর ভগবানের সেবায় লাগবো না। আর যে জীবন ভগবানের সেবাই না লাগলো, সে জীবন রেখে লাভ কি? সে জীবনে আত্মহত্যা করাই শ্রেয়। দেখুন আমাদেরকে কি মেসেজ প্রদান করছে। ওই দুধের মনের অন্তঃকরণের চিন্তা ভাবনা হরি শৌরি কত বড় বৈষ্ণব তিনি বুঝতে পারছেন। যদি ভগবানের সেবায় না লাগি তাহলে এই জীবনের আর মূল্য রইল কি? তাই সে আত্মহত্যা করছে। এবার চিন্তা করে দেখুন আমাদেরকে কি বলছে। যদি আমরা ভগবানের সেবায় না লাগি, যদি আমরা ভগবানের চরণে আত্মসমর্পিত না হই, তাহলে এই জীবনের কোনো মূল্য নেই। মানুষ মনে করছে কি, বাবা বকেছে, চাকরি হয়নি, প্রেমে বিফল হয়েছে, নাও সেই গলা ফাঁস লাগিয়ে দাও, একটু বিষক্রিয়া হয়ে যায়, এরকম আছে না, করে আত্মহত্যা করে ফেলে। জীবনের কোনো মূল্য নেই, মরে যাওয়াই শ্রেয়। জানে না ওই মরে গিয়ে বিদেহী আত্মা হয়ে কষ্ট পেতে হবে। কিন্তু মরে যাওয়া তখন শ্রেয় যে আমি মরারই সমান, মরতে হবে না। যদি আমরা ভগবানের ভজনা না করি তাহলে এ জীবন মৃত বস্তুর সমতুল্য, এ জীবনের কোনো মূল্য নেই। চিন্তা করে দেখুন, এখানে আত্মা পরমাত্মা আছে বলেই আমরা জীবন্ত, তাই তো? যে মুহূর্তে এখান থেকে আত্মা এবং পরমাত্মা সরে যাবে, আমরা ডেড বডি, কি অচ্ছুত, তাকে ধরলে স্নান করতে হবে।
হবে, সেই বাড়িতে গেলে স্নান করতে হবে। আমরা বুঝতেই পারছি না যে ভগবানের অংশ এবং পরমাত্মা রূপে ভগবান আছে, তাই এত সৌন্দর্য, এত কিছু, তাই তো? এই যে দেখো কত কিছু, কত তার মূল্য। হ্যাঁ, গাড়ি চড়ে আসছি, কত কি রয়েছে। যে মুহূর্তে ভগবান ত্যাগ করবে বা ভগবান এই শরীরটা থেকে সরে যাবে, এই শরীরটা জড় বস্তু, এর কোনো মূল্য নেই। আবার কি সেই আকাশ, মাটি, জল, বায়ু, অগ্নিতে এই শরীরটা মিশে যাবে, যে শরীরের কোনো মূল্যই নেই। তাহলে ভগবান আছে বলে মূল্য, ভগবান যে মুহূর্ত নেই সেই মুহূর্তে মূল্য নেই। তাহলে ভগবান থেকেও যখন সেই ভগবানকে উপলব্ধি করতে পারছি না, সেই ভগবানকে সেবা দেওয়া এই জীবনের একমাত্র এবং শ্রেষ্ঠ কর্তব্য, সেই জ্ঞান, সেই বুদ্ধি আমাদের অন্তঃকরণে তৈরি হচ্ছে না। তাহলে আমরা মৃত বস্তু না আমরা জীবিত? বলুন তো, আমরা কি মৃত বস্তু নই? কি আমরা? অবশ্যই আমরা মৃত বস্তু, মৃতের মতন জড় বস্তুর মতন রয়েছে। জড় জাগতিক বিষয়কে নিয়ে জীবনকে নষ্ট করে দিচ্ছি। এই জীবনের মূল্য তখনই সার্থক যখন এই যে সুন্দর মানব জীবন পেলাম, এই জীবন দিয়ে যখন আমরা ভগবানের সেবা করব। দেখবেন সেবা যদি আমরা করি তাহলে ভগবান স্বয়ং দর্শন দেবেন। আমরা যদি মন্দিরে যাই, যখন আমাদেরকে কিছু সেবার জন্য বললে আগে একটু রাধা মাধব দর্শন করে আসি, আসলে আমরা দর্শন করতে পারি না, আমরা দর্শন করতে পারি না। ভগবান আমাদেরকে কৃপাপূর্বক দর্শন দেন কখন? যে ভগবান স্ব ইচ্ছায় ধরা না দিলে আমরা কোনোদিন ধরতে পারি না। আর এই ভক্তির পরাকাষ্ঠা সেই যশোদামা ধরতে পারিনি। 9 লক্ষ ধেনু এবং গ্রামের অন্য গোপীদের দড়ি দিয়েও বাঁধতে পারছেন না, 2 আঙুল ফাঁকা হয়ে যাচ্ছে। দড়ির পর দড়ি, দড়ির পর দড়ি, কিন্তু বাঁধতে পারছে না। যতক্ষণ না কৃষ্ণ ভক্তের কষ্টকে দেখে তিনি কৃপা করেছেন, ততক্ষণ কিন্তু মা বাঁধতে পারেনি। তাহলে ভগবান যদি নিজ গুণে আমাদের কৃপা না করেন, তাহলে আমরা কখনো ভগবানকে দর্শন করতে পারি না, উপলব্ধি করতে পারি না। তাই সেবাই শ্রেষ্ঠ, সেবাই আমাদেরকে সেই প্রেম এনে দেয়। ভগবান সেবাই খুশি হন। আর এই ভক্তি শব্দটার অর্থ কি আপনারা জানেন? এই ভক্তি শব্দটা এসেছে ভজ ধাতু থেকে, যার মানে হচ্ছে সেবায়াম, সেবা। তাই আগে সেবা করতে হবে, পরে ভগবানকে আমরা দর্শন করতে পারবো। আগে সেবা, এরকম অনেক কাহিনী পুরাণে আছে, সময় সুযোগ পেলে আমরা বলবো। তাই আগে আমাদেরকে ভগবান কিছু সন্তুষ্ট হবেন কোন সেবাটা করলে? ফুল, ঘর পরিষ্কার, বা ভগবানের শৃঙ্গার, বা ভগবানের জন্য রন্ধন, কি করলে ভগবান সন্তুষ্ট? ভগবানের ভক্তের দেখভাল, তার সুবিধা করে দেওয়া, কি করলে ভগবান সন্তুষ্ট হবেন? সেই নিমিত্ত যদি আমাদেরকে সেই কার্যে নিজেদের জীবনকে উৎসর্গ করি, তখন ভগবান আপনা থেকে দেখা দেবেন, আপনা থেকে দেখা দেবেন। ওই উডুপি মন্দির যদি আপনার দক্ষিণ ভারত যান, এরকম একটা কাহিনী আছে যে একজন নিচু সম্প্রদায়ের মানুষ এসেছিল, কিন্তু মন্দিরের মানুষ তাকে ঢুকতে দেয়নি, কিন্তু সে প্রত্যেকদিন ভগবানের সেবা প্রদান করে। তাই কি হয়েছিল, সে ধরুন মন্দির এরকম সামনে দিয়ে তাকে ঢুকতে দেওয়া হচ্ছে না, সে কি করছে, পেছন দিক দিয়ে ওই মন্দিরের যে দেওয়ালে একটু ফাঁকা, সেই ফাঁকা দিয়ে কষ্টে মষ্টে ভগবানকে দর্শন করার চেষ্টা করছে। কিন্তু দেখুন অন্তর্যামী কৃষ্ণ, অন্তর্যামী ভগবান কি করছে, আস্তে আস্তে মূর্তি, আমরা মনে করি এ তো পাথরের মূর্তি, এ তো পিতলের মূর্তি, এ তো অষ্টধাতুর, বলছে বিগ্রহ নাও তুমি, সাক্ষাৎ ব্রজেন্দ্র নন্দন। আমাদের অনুভব নেই, উপলব্ধি নেই, বিগ্রহ কি করেছে, আস্তে আস্তে দেখা যাচ্ছে কি এইভাবে ঘুরে গেছে। এখন হঠাৎ করে সেই পূজারীরা কদিন ধরে দেখছে কি হলো, ভগবান তো এরকম সামনেই ছিল, ভগবানের মুখটা এরকম বেঁকে গেল কি করে? তো তারা বুঝতে পারছে না কি করে এরকম করে বেঁকে গেল, হঠাৎ করে ধাতব মূর্তি এইভাবে বেঁকে যেতে পারে কি করে? তখন ভালো করে লক্ষ্য করে দেখছে, যেদিক বেঁকেছে সেই দিকে একটা ফাটল, আর ওই ফাটল দিয়ে ওই যে নিচু কুলে যে একজন ভক্ত আসে, সেই ভক্তকে যে মন্দিরে ঢুকতে দেওয়া হয় না, সে ওই ফাটল দিয়ে ভগবানকে তার দৃষ্টি দিয়ে, তার মনও, শুধু চোখের দৃষ্টি নয়, তার মন দিয়ে, তার হৃদয় দিয়ে, তার ভালোবাসা দিয়ে, তার প্রেম দিয়ে ভগবানকে দর্শন করেন। আর ওই ভগবানের দর্শনে ও ভগবানকে দর্শন করে না, ভগবান স্বয়ং ওকে দর্শন করেন। তাই ওকে দর্শন করবার জন্য মূর্তি কি হয়েছে,
নিজেই ঘুরে গিয়েছে। চিন্তা করে দেখুন এই ভক্তি ভগবান এটা বিষয়টা কি। তাই আপনারা এই দামোদর মাসে বেশি বেশি করে হরিনাম করুন। আমি জানি সব ভক্তরা ব্রহ্ম মুহূর্তে স্নান করেন, যারা এখনো স্নান করেন না ধরুন অনেক কটা দিন চলে গেছে, কোনো অসুবিধে নেই, যে কটা দিন বাকি আছে আপনারা ব্রহ্ম মুহূর্তে স্নান করুন, ভগবানকে প্রদীপ দেখান, ভগবানের নাম জপ করুন। যাদের কাছে জপমালা নেই আজই আপনারা অতি সত্বর এই দামোদর মাসের মতন শ্রেষ্ঠ মাসে আপনারা জপমালা সংগ্রহ করুন আর ভগবানের নাম জপ করুন। আর কি তুলসী মাকে জল প্রদান করুন, গীতা অধ্যয়ন পড়ুন, গীতা অধ্যয়ন করুন, ভাগবত অধ্যয়ন করুন। যদি অধ্যয়ন করতে না পারেন শ্রবণ করুন, সাধু সঙ্গ করুন। যদি এমনিতে শ্রবণ না করতে পারেন এই ফোনে শ্রবণ করুন, তবু সাধু সঙ্গ করুন। আর এই নিজের জীবনে ভগবানের কৃপাটাকে গ্রহণ করুন। কৃপা গ্রহণ করবার জন্য এই মাসটা অতীব সুযোগ প্রদান করছে। আপনি যদি এক মালা জপ করেন 1000 মালা জপের সমান হবে। যদি আপনি একবার ভগবানের কথা শ্রবণ করেন 1000 বার শ্রবণের আপনারা ফল পাবেন। তাই এই সুযোগ সুবিধা গ্রহণ করুন। আর যদি মনে হয় এই ছোট্ট মেয়েটার ভাগবত আলোচনার সঙ্গী হবেন এবং ভক্তি জীবনে গাইডেন্স পাওয়ার জন্য সুযোগ গ্রহণ করবেন, তাহলে ফোনে ইউটিউব অপশানে গিয়ে পদ্মাবতী তুলসী দেবী দাসী এই নামে সার্চ করুন, এই ছোট্ট মেয়েটাকে পাবেন। আপনাদের ইচ্ছে করলে আপনারা ফোন করতে পারবেন, স্ক্রিনে ফোন নাম্বার জল করবে এবং আপনারা কমেন্টস বক্সে লিখতে পারেন আপনাদের প্রশ্ন, আপনাদের সুবিধা, আপনাদের ইচ্ছে। আপনারা ভক্তি জীবন পালন করুন। আপনাদের সকলের পা ধরে ধরে বলবো, যারা এখনো ভক্তি করছেন না, ভাবছেন আমি তো স্টুডেন্ট, আমি কি করে ভক্তি করব, আমার পড়াশোনা করতে হবে, বলছে সেই সে বিদ্যার ফল জানিও নিশ্চয়, যদি কৃষ্ণ পাদ পদ্মে চিত্তবৃত্তি রয়। যদি চিত্ত এবং বৃত্ত ভগবানের চরণে না রইল ওই বিদ্যায় কিচ্ছু হয় না, ওই বিদ্যায় কোনো লাভ হয় না। কিন্তু বিদ্যা আছে, পড়াশোনা আছে, বড় চাকরি আছে, কিন্তু ভগবানের চরণে ভক্তি আছে, তাহলে কি রাজ্যটক জয় জয়কার হবে। তাই যে যেখানে যে অবস্থায়, একজন চাষিও ধন্য যদি ভগবানের চরণে আত্মসমর্পণ করেন, একজন পরিচারিকাও ধন্য, একজন সধবা, একজন বিধবা, একজন ধনী, একজন হিন্দু, মুসলিম, খ্রিস্টান, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আবাল বৃদ্ধ বনিতা এই জীবনে ধন্যাতি ধন্য হবেন যদি তিনি ভগবানের চরণে আত্মসমর্পণ করেন। আত্মসমর্পণের প্রথম শর্ত হচ্ছে এই জিহ্বা। তাই আপনারা জিহ্বায় আজ থেকে হরিনাম গ্রহণ করেন। এখন আপনারা বলবেন আমরা তো হরিনাম করি গো মা, খেতে খেতে করি, টিভি দেখতে দেখতে করি বলবেন, কিন্তু আপনার বাচ্চাই যদি বলে আমি সকালে পড়বো না, আমি খেলতে যেতে যেতে পড়ি, টিভি দেখতে দেখতে পড়ি, আমি স্কুলে যেতে যেতে পড়ি, মা কি শুনবে? না, শুনবে না। বলবে নিয়ম করে সকাল আর বিকেল পড়তে বসো, একদম অজুহাত দেবে না। তাই আমাদের পরম পিতা সেই কৃষ্ণ বলছে, যেই গৌর সেই কৃষ্ণ, বলছে রাধা কৃষ্ণ মিলিত তনু শ্রী গৌরাঙ্গ সুন্দর, তিনি অবতারী হয়ে আসলেন আর বলছে তোমরা অন্তত জপমালায় একটু ভগবানের নাম করো, অবসর সময় জপমালায় নির্বন্ধ করে করো, আর অন্য সময় তোমরা মুখে মুখে নাম করো। তাই আপনারা সকলে এই জপমালা মানে নিয়মপূর্বক আজই এই দামোদর মাসের মতন এই শ্রেষ্ঠ সুযোগ, এই শ্রেষ্ঠ মুহূর্ত আপনারা পাবেন না। আজই বলছে শুভস্য শীঘ্রম, আজই জপমালা সংগ্রহ করে আজই আপনারা 1-2 মালা করে জপ করতে শুরু করুন। আর যখন আপনারা কাজ করছেন তখন আপনারা মনে মনে মুখে মুখে জপ করুন আর এই জীবনকে ধন্যাতি ধন্য করুন। নিতাই গৌর শীতনাথ প্রেমানন্দে।